আসসালামু আলাইকুম। আবির টেলিকমে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আবির টেলিকমে আপনারা বিকাশ, রকেট, নগদ, ব্যাংক এগুলোর মাধ্যমে টাকা অ্যাড করবেন। তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি একবার দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এখানে টাকা অ্যাড করতে হয়। তো সর্বপ্রথমে আপনি আবির টেলিকম অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন এখানে প্রথমে লেখা আছে অ্যাড ব্যালেন্স। এই অ্যাড ব্যালেন্স অপশনের উপরে একটা সিম্পলভাবে একটা ক্লিক করে দিবেন। এরপর দুইটা অপশন মেইন এবং ড্রাইভ। এখন আপনি মেইন ব্যালেন্সে যদি টাকা অ্যাড করেন সেটার টাকা দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন এবং রেগুলার প্যাকেজ থেকে অফার নিতে পারবেন। আর আপনার যদি কোনো ড্রাইভ অফার প্রয়োজন হয় বা ড্রাইভ থেকে যদি কোনো অফার কিনতে চান সেক্ষেত্রে ড্রাইভ সিলেক্ট করে তারপরে কনফার্ম করবেন। তা আপনার মেইন অথবা ড্রাইভ যেটাতে প্রয়োজন ওইটা সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে আসবে। তো এখানে দেখেন রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল এবং উপায় পার্সোনাল, বিকাশ পার্সোনাল রয়েছে। এখানে আপনারা মাঝে মাঝে বিকাশ পেমেন্ট অপশনও দেখবেন, মানে পেমেন্ট গেটওয়ে। তো সেটা সিস্টেমটা আমি দেখালাম না, সেটার নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আপনাদেরকে দিব। তো মনে করেন আমি সর্বপ্রথমে বিকাশ থেকে কীভাবে টাকা অ্যাড করবেন সেটা দেখাবো। তো এখানে বিকাশ অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত টাকা এখানে অ্যাড করবেন, সর্বনিম্ন 50 টাকা ব্যালেন্স অ্যাড করা যায়। তো আমরা এখানে 50 টাকাই অ্যাড করব। তো 50 লিখে নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন যে বিষয়গুলো আছে একটু দেখেন, লেখাগুলো একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। তো অনেক সময় এখানে একটা নাম্বার দেখতে পারবেন, অনেক সময় দুইটা নাম্বার দেখতে পারবেন এবং যে কটা নাম্বারে দেখেন নাম্বারের সামনে এরকম একটা কপি বাটন দেখতে পারবেন। তো এখন বর্তমানে একটা নাম্বার আছে, এটা হলো বিকাশ পার্সোনাল নাম্বার এবং কপি বাটন আছে। আপনার যেই কটা নাম্বার থাকবে আপনার ওই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে এখানে টাকা অ্যাড করতে পারবেন। তো যেহেতু এখানে একটা নাম্বার আছে এই মুহূর্তে, সেজন্য আমরা এই নাম্বারটার উপরে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু নাম্বার কপি হয়ে গেছে। এখন সরাসরি আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে। আপনার বিকাশ অ্যাপসে আসার পরে উপরের দিকে দেখেন লেখা আছে সেন্ড মানি। এই সেন্ড মানি অপশনের উপরে আপনি সিম্পলভাবে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ আগে যেই নাম্বারটা আমরা কপি করেছিলাম ওই নাম্বারটা এখানে বসিয়ে এরপর এখানে আমরা 50 টাকা যেহেতু অ্যাড করব, 50 টাকা পাঠিয়ে কনফার্ম করে দেব। 50 টাকা যখন পাঠানো হয়ে যাবে এবং কনফার্ম হয়ে যাবে তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডির ঘরে যেটা আছে সামনে দেখেন একটা কপি বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার এই ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডি কপি করা হয়ে গেলে আপনি আমাদের আবির টেলিকম অ্যাপসে চলে আসবেন। আসার পরে এখানে কিছুক্ষণ আগে বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করেছি এটা এখানে পাস্ট করব। পাস্ট করার জন্য আপনি এখানে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পর এখানে দেখেন পাস্ট লেখা আছে, এই পাস্ট উপরে ক্লিক করে দেবেন, তাহলে দেখা গেছে আপনার এই যেটা কপি করছেন ওইটা এখানে বসে যাবে। এরপর নিচের দিকে লেখা আছে দেখেন ভেরিফাই বাটনের উপরে একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের টাকা অ্যাড হয়ে গেছে এবং আমাদের কিন্তু উপরে নোটিফিকেশনও চলে আসছে। আমরা যদি আমাদের ব্যালেন্সটা চেক করি, আমরা ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করছিলাম, দেখেন 50 টাকা অ্যাড হয়ে গেছে। এখন সেম একই সিস্টেমে আমরা আবার এখন নগদ থেকে টাকা অ্যাড করব। নগদ থেকে অ্যাড করার জন্য নগদ পার্সোনালের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কত টাকা অ্যাড করবেন সেটা এখানে লিখে দিবেন। মনে করেন আমরা এখানে 1000 টাকা অ্যাড করব। 1000-এর উপরে 1000 দিয়ে তারপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে আপনাদের মাঝে এরকম আবার ইন্টারফেস আসবে। এখানে যে নাম্বারটা আসবে নাম্বারের উপরে একটা কপি বাটনের উপরে একটা ক্লিক করে কপি করে নেবেন। এরপর চলে যাবেন আপনার নগদ অ্যাপসে। নগদ অ্যাপসে আসার পরে এখানে দেখেন লেখা আছে সেন্ড মানি অপশনের উপরে ক্লিক করে দেন। ক্লিক করার পরে নাম্বারটা যেই নাম্বারটা আমরা কপি করেছি ওই নাম্বার বসিয়ে আমরা যেহেতু 1000 টাকা অ্যাড করবো সেজন্য এখানে 1000 বসিয়ে দিলাম। এরপরে আমাদের যে পিন নাম্বার আছে নগদের এটা বসিয়ে পরবর্তীতে ক্লিক করে কনফার্ম করে দেবো। এখন আর একটা প্রশ্ন, সেটা হলো আপনাদের যাদের স্মার্টফোন নেই বা যাদের নগদ, বিকাশ অ্যাপস নেই বা রকেট অ্যাপস নেই, তারা চাইলে নগদের যেই ইউএসএসডি কোড আছে কোড ডায়াল করেও আপনারা সেন্ড মানি করে টাকা পাঠাতে পারবেন। আবার বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করেও আপনারা সেন্ড মানি করে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনারা চাইলে দোকান থেকেও টাকা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে যদি ট্রানজ্যাকশন আইডি আপনারা খুঁজে না পান আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখানে হোয়াটসঅ্যাপে কীভাবে মেসেজ দিতে আমি আপনাদেরকে দেখাই দেবো, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলবেন যে আমরা অমুক অমুক নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাদের ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিন, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ থেকে আপনার ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে দেবো। এরপর আপনি খুব সহজেই টাকা অ্যাড করতে পারবেন। তো আমরা নগদের পিন নাম্বারটা বসিয়ে কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমাদের নগদের টাকাটা পাঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখেন নগদের এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি। এখানে কিন্তু কোনো কপি বাটন নাই, তবে এখানে আপনারা কীভাবে কপি করবেন, কপি করার জন্য এখানে দেখেন এই ট্রানজ্যাকশন আইডিটার উপরে চেপে ধরে রাখবেন, তাহলে উপরের দিকে লেখা আছে কপি করুন। এই কপি করুনের উপরে ক্লিক করলে আপনার কিন্তু কপি হয়ে যাবে। এখন আমরা আবার সেম একইভাবে আবির টেলিকম অ্যাপসে চলে যাব। নগদ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করেছি এটা এখানে চেপে ধরে রাখবো। চেপে ধরে এখানে আমরা এই পাস্টের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ভেরিফাই বাটনের উপরে আমরা যখনই ক্লিক করে দেবো আমাদের টাকাটা কিন্তু অ্যাড হয়ে যায়। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু উপরে টাকাটা অ্যাড হয়ে গেছে এবং আমাদের যদি ব্যালেন্সটা চেক করি 1050 টাকা চলে আসছে। সেম একইভাবে এখন আমরা এখান থেকে রকেট থেকে টাকা অ্যাড করবো। রকেট থেকে টাকা অ্যাড করার জন্য রকেট অপশনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কত টাকা অ্যাড করবেন সেটা এখানে লিখবেন। আমরা 50 টাকা অ্যাড করবো, 50 লিখে দিলাম। এরপর এখানে যে রকেট নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করবেন। কপি করে আপনারা চলে যাবেন আপনাদের রকেট অ্যাপসে।
রকেট অ্যাপসে আসার পরে উপরের দিকে দেখা যাচ্ছে সেন্ড মানি অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর যেই নাম্বারটা আমরা কিছুক্ষণ আগে কপি করেছি ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব। বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমরা যেহেতু 50 টাকা অ্যাড করবো সেজন্য আমরা এখানে 50 বসায় দেবো। তো বসিয়ে আমাদের যে পিন নাম্বারটা আছে এটা বসিয়ে কনফার্ম করে দেবো। কনফার্ম করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে রকেটের যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করার কোনো সিস্টেম নেই, তবে আপনাদের উপরে যে মেসেজটা আছে এই মেসেজটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন TXN আইডি এখানে যেটা দেখা আছে যেমন 287, আপনিও যখন টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পর এরকম একটা TXN আইডি পাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কপি দেখা আসবে, কপির উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে। এরপর আপনারা চলে যাবেন আবির টেলিকম অ্যাপসের ভিতরে। আবির টেলিকম অ্যাপসে আসার পরে ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু টাকা অ্যাড হয়ে গেল। এখন আর একটা সিস্টেম আছে আমাদের অ্যাপসে, ব্যাঙ্ক থেকে কীভাবে টাকা অ্যাড করবেন। ব্যাঙ্ক থেকে টাকা অ্যাড করার জন্য সেম একইভাবে এখানে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক দুইটা অপশন আছে। ইসলামী ব্যাংকের উপরে যদি আমরা ক্লিক করি তাতে কয় টাকা অ্যাড করবেন, 1000 টাকা অ্যাড করবো আমরা মনে করেন। 1000 উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বার এবং ব্রাঞ্চের নাম দেওয়া আছে। এখন আপনার যদি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ থাকে তাহলে আপনি সেলফিন অ্যাপ থেকে টাকা পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বার বসিয়ে ভেরিফাইতে ক্লিক করলে টাকা অ্যাড হয়ে যাবে। যদি কোনো কারণে টাকা অ্যাড না হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনার টাকা অ্যাড করে দেবো। আবার একইভাবে এখানে দেখেন ডাচ বাংলা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংকের উপরে গিয়েও আপনি ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টাকা অ্যাড করতে পারবেন। উপায়ের সিস্টেমটাও একই, জাস্ট আপনি উপায় থেকে কত টাকা অ্যাড করবেন সেটা এখানে রেখে দিবেন। মনে করেন আমরা এখানে 500 টাকা অ্যাড করব। 500 টাকা অ্যাড করার জন্য এখানে যে নাম্বার আসবে, আর হ্যাঁ একটা কথা বলে দিই, এখানে নাম্বারগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, আপনারা অবশ্যই নাম্বার দেখে তারপরে টাকা অ্যাড করবেন। এখানে যে নাম্বারটা আছে নাম্বারের উপরে কপি করে দেবে। এরপর আমরা উপায় অ্যাপসে চলে যাব। উপায় অ্যাপসে যাওয়ার পরে এখানে সেন্ড মানি অপশন আছে, সেন্ড মানিতে গিয়ে আমরা ওই নাম্বারটা এখানে বসিয়ে দিব। বসানোর পরে কত টাকা পাঠাবো সেটা বসিয়ে কনফার্ম করে দিব এবং ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা এখানে বসিয়ে ভেরিফাই বাটনে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো কারণে টাকা অ্যাড না হয় এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে লাস্টে 973, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার যে কোনো সমস্যা এই নাম্বারে চাইলে ফোন দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনাদের এই অ্যাপসে যদি কোনো সমস্যা হয় বা আপনি অফার নিয়েছেন বা টাকা অ্যাড করতে পারতেছেন না বা যে কোনো সমস্যা, যদি কোনো সমস্যা বোধ করেন বা সমস্যা ফিল করেন সেক্ষেত্রে কীভাবে সমাধান নেবেন। সমাধান নেওয়ার জন্য দেখেন এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে খুব সহজে আপনি মেসেজ করতে পারবেন এবং 24 ঘন্টা এখান থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। আর এখানে যে টেলিগ্রামের অপশন আছে, টেলিগ্রামের আপনাদের একটা নোটিশ চ্যানেল আছে আমাদের, ওইখানে জয়েন হয়ে থাকবেন, ওখানে সকল আপডেট পাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।